Assalamu alaikum. Welcome back to Flavors of Engineering. Today we will discuss about timers in assembly language. In 8051 module. Basically, we are programming in assembly language. Assembly language নিয়ে আমরা কাজ করব। So টাইমারটা কি অ্যাকচুয়ালি? So হয় কি যে আমরা যখন আগে ইউজ করতাম ডিলে, তখন আমরা কি ইউজ করতাম যে কোনো একটা ইনস্ট্রাকশন ইউজ করতাম, say djnz r2 comma for example loop or whatever, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেত। তো এই যে r2 এর ভ্যালু আমরা যত দিয়ে দিতাম, r2 ভ্যালু লেটস সে 255, অর্থাৎ 255 বার এই লুপটা ঘুরবে। তো 255 ঘোরার জন্য আমরা দেখতাম কি একটা প্রতিবার এই ইনস্ট্রাকশনটা রান হওয়ার জন্য কি থাকতো, একটা মেশিন সাইকেল থাকতো। আমি যদি তো যেটা বলছিলাম, প্রতিবার রান হওয়ার জন্য আমাদের একটা মেশিন সাইকেল লাগতো, যেমন djnz r2। এই ইনস্ট্রাকশনটা রান হওয়ার জন্য আমার যতদূর মনে পড়ে যে এটার জন্য দুইটা মেশিন সাইকেল লাগতো। তো দুইটা মেশিন সাইকেল যেহেতু লাগতো, অ্যান্ড একটা মেশিন সাইকেলে যদি আমাদের ফ্রিকোয়েন্সি 12 মেগাহার্টজ হয়, তখন ছিল কতটা, 12 মেগাহার্টজ হলে 1 মাইক্রোসেকেন্ড দরকার হয়। তো এভাবে আমরা ক্যালকুলেট করতাম ডিলেটা। বাট এটা ছাড়াও আমরা অন্যভাবে ডিলে ক্যালকুলেট করতে পারি বা ইউজিং দিস টাইমার। তো টাইমারটা কি, আমরা নর্মাল যেরকম টাইমার ইউজ করি তেমনই এখানে আমরা টাইমার ইউজুয়ালি করি কেমন, যে একটা ইনিশিয়াল ভ্যালু থাকে, একটা ভ্যালু সেট করতে লেটস সে 10 সেকেন্ড, দেন স্টার্ট করি, দেন চেক করি যে টাইমারের ভ্যালুটা 0 হয়েছে কিনা। সো এই সেম কাজটাই আমরা এখানে করব। লেটস সি। সো 8051 এ আমাদের দুইটা মোড থাকে। 8051 এ আমাদের টাইমার মোড যেটা, টাইমার মোড বেসিক্যালি তিনটা থাকে। একটা হচ্ছে মোড 0, 1 আর 2। তো আজকে আমরা মোড 1টা নিয়ে কাজ করব বা কথা বলবো। এটা মোস্টলি ইউজ করা হয়, টাইমার মোড 0, 2 এগুলো ইউজ করা হয়, বাট আজকে আমরা টাইমার মোড 1 যেটা সেটা নিয়ে কাজ করব। তো প্রথমে আমরা দেখি যে এখানে টাইমার রেজিস্টারটা কি, যে আমাদের যে 8051 এ আমাদের অনেক রেজিস্টার থাকে। তো টাইমার রেজিস্টার এরকম একটা। তো এখানে টাইমার রেজিস্টারের হচ্ছে, যেহেতু বললাম যে টাইমার মোড 0 থাকে, যেমন মোড 1 থাকে, সো টাইমার রেজিস্টার 0 আর টাইমার রেজিস্টার 1 দুটোই থাকে। তো এই দুইটারই স্ট্রাকচার সেম। এগুলো হচ্ছে 16 বিট রেজিস্টার। এখানে হচ্ছে দেখা যাচ্ছে D0 থেকে D15 পর্যন্ত আসছে, সো 16 বিট রেজিস্টার। আর TL0 আর TH1 একটা হচ্ছে টাইমার লো, এটা হচ্ছে টাইমার হাই। মানে এই জিনিসটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে লোয়ার বাইট, এটা হচ্ছে লোয়ার বাইট, এটা হচ্ছে হায়ার বাইট। এখন লোয়ার বাইট হায়ার বাইট এগুলো দিয়ে আমরা কি করি, সেটা হচ্ছে এগুলোতে আমরা জাস্ট ভ্যালুগুলো স্টোর করি। আমরা দেখবো কোডগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো রেজিস্টার টাইমার যেটা 1, যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো বেসিক্যালি, সেটা হচ্ছে 16 বিট রেজিস্টার। আর এখানেও সেম টাইমার হাই টাইমার লো আছে। আর এখানে হচ্ছে আমরা লিখি TH1 আর TH1, হ্যাঁ TL1 দিয়ে, আর ওখানে হচ্ছে 0 এর কেসে আমরা 0 দিয়ে লিখি। তো টাইমার মোডের, আচ্ছা এটা হচ্ছে টাইমার মোড রেজিস্টার। তো টাইমার মোড রেজিস্টার যদি দেখি, যে এখানে রেজিস্টারের এটা হচ্ছে 1 2 3 4, আচ্ছা এটা 8 বিট রেজিস্টার, 8 বিট। অ্যান্ড এখানে এটা দিয়ে আমরা হচ্ছে সিলেক্ট করতে পারবো যে কোন টাইমারটা আমরা নিচ্ছি। যেমন এই যে এখানে চারটা জিনিস আছে, যে এখানে তো দেখা যাচ্ছে যে গেট থেকে M0 পর্যন্ত এটা হচ্ছে LSB, লাস্ট চারটা যে ডিজিট সেটা দিয়ে টাইমার 0 সিলেক্ট করে, আর হচ্ছে ফার্স্ট চারটা যে ডিজিট সেটা দিয়ে টাইমার 1 সিলেক্ট করি। এখন এই প্রতিটাতে দেখছি গেট, সিটি, M1, M2 এগুলো কি। আচ্ছা
প্রথমে এগুলো দিয়ে স্টার্ট করি। এই যে এই দুটো আছে, এই দুটো হচ্ছে টাইমার মোড আমি সিলেক্ট করব। ওকে, টাইমার মোড কি? টাইমার মোড হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে টাইমার মোড যেটা দেওয়া আছে, বেসিক্যালি আমার যখন 0 0 থাকে তখন টাইমার মোড আমার 0। যখন 0 1 থাকে তখন টাইমার মোড হয় কি আমার 1। যখন 1 0 থাকে তখন টাইমার মোড হয় আমার 2। যেই তিনটা টাইমার মোড নিয়ে আমি বলছিলাম কিছুক্ষণ আগে, যে এই তিনটা হচ্ছে আমাদের টাইমার মোড। এটা হচ্ছে 16 বিটের, এটা 16 বিট, এটা হচ্ছে 8 বিট। ওকে, তো এই লাস্ট যে দুইটা ডিজিট, এই দুইটা ডিজিট দিয়ে আমি টাইমার মোডটা সিলেক্ট করি। দেন সিটি, সিটি হচ্ছে আমার কাউন্টার। কাউন্টার দিয়ে কি করি, যে আমরা যখন কোনো এই যে ইনপুট এক্সটার্নাল আর ইন্টারনাল, আচ্ছা আমরা যখন হচ্ছে কোনো এক্সটার্নাল ইনপুট দেই বা হচ্ছে টাইম সিলেক্টেড হিয়ার, তো আমরা যখন কোনো এক্সটার্নাল ইনপুট দেই, ইনপুটটা হয় কি যে হচ্ছে আমরা এই যে আমাদের যে একটা পিন ছিল, পিন P3.2, মোস্ট প্রবলি এটা একটু দেখতে হবে। তো এটা হচ্ছে টিএক্স পিন। এখানে যদি আমরা কোনো হচ্ছে ফ্রিকোয়েন্সি ইনপুট দেই, সেই ফ্রিকোয়েন্সিটা আমাদের হচ্ছে ক্লক পালস হিসেবে কাজ করে। তো অর্থাৎ ক্লক পালস অন্য যদি আমাদের বিল্ট ইন যে ক্লক পালস থাকে সেটা ছাড়া যদি অন্য কোনো ক্লক পালস দেই, তখন হচ্ছে এই কাউন্টার আমরা সিলেক্ট করি। এটা দিয়ে আমরা আমাদের নিজস্ব টাইমারের ক্লক পালসটা ডিসাইড করতে পারি। ওকে, তারপরে গেট। গেটটা কি? গেটটা হচ্ছে যে আমরা নর্মালি যেটা টাইমার কন্ট্রোল করি, এখানে হচ্ছে আমরা নতুন করে একটা সেট বা রিসেট পিন দিয়ে দিতে পারি। অর্থাৎ হচ্ছে আমাদের ফর এক্সাম্পল, আমরা এগুলো দেখবো পরে গিয়ে, আমরা দেখবো যে এখানে একটা অ্যান্ড গেট দিয়ে also যদি আমরা এখানে একটা ইনপুট দিয়ে দেই, তো এই ইনপুটটা দিয়ে আমরা কখনো টাইমারটাকে স্টার্ট বা স্টপ করতে পারি। নর্মালি হয় কি যে টাইমারটা আমরা ধরো 10 সেকেন্ড সেট করলে 10 সেকেন্ড পুরোটা 10 থেকে 0 হওয়া পর্যন্ত টাইমারটা চলবে। কিন্তু মাঝখানে যদি আমরা স্টপ করতে চাই, ধরো 5 সেকেন্ডে আমি স্টপ করতে চাই, তো তখন করতে পারি কি, আরেকটা পিন স্টার্ট পিন বা কিছু কানেক্ট করতে পারি, এই গেটটা কানেক্ট করতে পারি, সো দ্যাট আমাদের এই টাইমারটা আমরা 5 সেকেন্ডে অফ করতে পারি। সো এটাই, দিস ইজ দ্য বেসিক থিং। আচ্ছা আমি একটু দেখাই দিই যে এই টাইমার মোডগুলো কিভাবে লিখি আমরা। ফর এক্সাম্পল যদি আমি লিখি যে টাইমার মোড 1 এর জন্য লিখি, ওকে, টাইমার মোড 1 এর জন্য কি হবে, লাস্ট 4টা ডিজিট 0 0 হবে। ওকে, আর টাইমার মোড যেহেতু 1, টাইমার টাইমার 1 আর টাইমার মোডও হচ্ছে 1 রাখছি। তো আমাদের টাইমার মোড 1 হলে কি হবে, 0 1, দেন গেট হচ্ছে আমি 0 রাখলাম, সিটিও 0 রাখলাম, এই যে এভাবে আমরা লিখি। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ইন্ডিকেট হুইচ মোড এন্ড হুইচ টাইমার আর সিলেক্টেড। যেহেতু আমাদের 8 বিট, তো আমরা দুইটা এই যে হেক্সাডেসিমাল দিয়ে লিখি। তো মুভ টিমোড কমা 0 1, তো টিমোড কমা 0 1 কি, এই যে এই জিনিসটা। তো এখানে আমাদের কোন মোডটা সিলেক্ট করছে, টাইমার মোড। এখানে দেখি টাইমার মোড 0 যদি হয় তাহলে এই 4টা ডিজিটের মধ্যে থাকবে, টাইমার মোড যদি 1 হয় তাহলে এই 4টা ডিজিট। তো এখানে লাস্টের ডিজিটটা 1, সো এখানে যেহেতু সবগুলোই 0, তাহলে টাইমার টাইমার 1 হবে না, এখানে টাইমার 0 হবে। সো টাইমার হবে টাইমার 1, সরি এখানে টাইমার ভুল বলছি, টাইমার 0 হবে, যেহেতু হচ্ছে এখানে 4টা এখানে 1 আছে, সো টাইমার 0 এন্ড টাইমার মোড যেটা, টাইমার মোড কি হবে, 1 সিলেক্ট করা আছে, তাহলে টাইমার মোড 1, সো মোড 1 টাইমার 0। আর এটা কি হবে, 2 0, তো এখানে আসছে 2, বাকি সবগুলো 0, তার মানে যেহেতু এখানে 2 আছে তাহলে টাইমার কি হবে, টাইমার 1। আর হচ্ছে টাইমার মোড কি, যেহেতু 2 আছে, সো টাইমার মোড, এই যে টাইমার 1 টাইমার মোড 2, এভাবে এটাকে হচ্ছে টাইমার 0 টাইমার মোড 1 সিলেক্ট করছে। এখানে জাস্ট ক্লক পালসের সাথে আমাদের ফ্রিকোয়েন্সি, আই মিন টাইমারের টাইমটা কতক্ষণে হচ্ছে সেটা জাস্ট দেখাইছে। তো আমরা হয় কি যে এই ক্রিস্টাল অসিলেটর যেটা আছে, ইন্টারনালও হতে পারে, এক্সটার্নালও হতে পারে। তো সেটা হয় কি যে ক্রিস্টাল অসিলেটরে ওয়ান মেশিন সাইকেল, ওয়ান
মেশিন সাইকেল হয় কি যে হচ্ছে ক্রিস্টাল অসিলেটর যেটা আছে সেটার ফ্রিকোয়েন্সি 1/12 হয়। তো ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি 1/12। সো লেটস সে আমাদের ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, 12 হার্টজ না, 12 হার্টজ। তাহলে মেশিন ফ্রিকোয়েন্সি কি হবে, মেশিন ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু এই যে ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি 12/1, 1/12। সো 1 কি মেগাহার্টজ। ওকে, তো এটার মানেটা হচ্ছে সিম্পল জিনিস যে আমাদের ক্রিস্টাল যেটা সেটা অনেক ফ্রিকোয়েন্সি অনেক হাই হয়, ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি is much higher than machine frequency. ক্রিস্টাল অনেক হাই ফ্রিকোয়েন্সি থাকে, সো সেটার 1/12 হয়, একটা হচ্ছে মেশিন সাইকেলের ফ্রিকোয়েন্সি। তো এটা যদি 16 হয় তাহলে আচ্ছা এখানে জিজ্ঞেস করছে কি যে টাইম পিরিয়ড বের করতে বলছে। সো এটার জন্য আমরা পাইলাম কি মেশিন সাইকেলের জন্য 1 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি। তো তাহলে টাইম পিরিয়ড কি হবে 1/1 মেগাহার্টজ, 1 মাইক্রোসেকেন্ড। সো এইভাবে বাকিগুলো করা হয়। এই যে এটা যেটা সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল ক্রিস্টাল যেটা থাকে সেটার জন্য আর কি ডেডিকেটেড। ওকে, তো এগুলো পরে দেখি বেসিক থিংস। তো এতক্ষণ যেটা দেখলাম সেটার আর কি একটা স্কিমেটিক ডায়াগ্রাম দেওয়া আছে। তো হয় কি যে এখানে প্রথমে আমাদের ক্রিস্টাল অসিলেটর থাকে, সেটাকে 12 দিয়ে আমরা ভাগ করি, ডিভাইড করি। আর এখানে সিটি গোস টু জিরো। সিটি গোস টু জিরো মানে কি যে আমাদের কোনো এক্সটার্নাল অসিলেটর কানেক্টেড না, ইন্টারনাল অসিলেটর কানেক্টেড। ওকে, তারপরে এখানে আমার দেওয়া আছে কি টিআর এটা কানেক্টেড না, মানে হচ্ছে যে আমাদের টিআরটা কি ছিল, ও সো টিআর ওয়াজ দ্য স্টার্ট বাটন। সো আচ্ছা এই কোডটা করলে আরেকটু ক্লিয়ার হবে, বাট আমি যে স্কিমেটিকটা দেখা দিচ্ছি এটা হচ্ছে আমাদের স্টার্ট বাটন। তো যখনই আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া হচ্ছে এদিকে আর স্টার্ট যখন দিতেছি তখন এখানে কি হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের টাইমারের ভ্যালু। তো টাইমারের ভ্যালুটা আমি ধরো 100 সেট করে দিলাম। তারপর এখানে কাউন্টিংটা স্টার্ট হচ্ছে, কাউন্টিং স্টার্ট হয়ে এখানে হচ্ছে টিএফ তাই ওভারফ্লো ফ্ল্যাগ। তো ওভারফ্লো ফ্ল্যাগটা করে কি যখন হচ্ছে আমাদের জিরো হয়ে যায়, জিরোর পরে কি আসবে আবার ওয়ান আসবে না, সো এই ওয়ানটাকে দেখে যে ওয়ান আসছে কিনা। তো দেখে হচ্ছে এটা ডিসাইড করে যে টাইমিংটা শেষ কিনা। এটা আমি একটা কোড দেখাই তাহলে ইট উইল বি ভেরি ক্লিয়ার টু ইউ। এই যে এই কোডটা দেখো, এখানে করছে কি যে টাইমার মোড 01 সিলেক্ট করছে, তার মানে 00000001, মানে কি টাইমার মোড জিরো, সরি টাইমার জিরো আর মোড কি ওয়ান। মোড ওয়ান হলে আমাদের 16 বিট, মানে মোড ওয়ান আর কি টাইমার জিরো মানে আমাদের 16 বিট, আর মোড ওয়ান আর কি সিলেক্ট করা হয়েছে, হোয়াট এভার যেটাই হোক টাইমার মোড 1 2 ম্যাটার না। আচ্ছা এখানে TL0 TH0, TL0তে কি যে আর TH0 এই দুইটা মিলে TH0 TL0 এই দুটো মিলে আমাদের এই টাইমারের ভ্যালুটা সেট করবে। তো এখানে কি লেখা আছে 0FF2 0F2 আর 0FF। তো আমি যদি লিখি 0FF আর 0F2, তো এইটা হচ্ছে আমার টাইমারের ভ্যালু। এখন এই টাইমারের ভ্যালুটা কিভাবে সেট করে এটা বুঝাই। ধরো আমাদের টাইমারের ম্যাক্সিমাম ভ্যালু কি আসবে, 4টা ডিজিট আছে না, তো আমি 4টা হেক্স ডিজিট থাকতে পারে, তো FF। তো এখান থেকে আমার এই জিনিসটা এটা হচ্ছে 0F, জিরো তো জাস্ট লেখার জন্য লেখে FF F2। এই জিনিসটা আমার বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে বলি, যে ধরো আমার যে ম্যাক্সিমাম ভ্যালুটা আছে না এটা পর্যন্ত তো এই ভ্যালুটা যাবে। সে আমার ম্যাক্সিমাম টাইমারের ভ্যালু আমি সেট করতে পারি 100 সেকেন্ড, আমার সেট করা আছে হচ্ছে 90 সেকেন্ড। তো এখন আমার 90 সেকেন্ড থেকে কাউন্টিংটা স্টার্ট হবে, তারপরে 90 থেকে 91 92 এভাবে করতে করতে 99 দেন 100 পর্যন্ত যাবে। 100 যখনই যাবে তখন আমার টাইমারটা স্টপ হয়ে যাবে। এইভাবে আমাদের এই 8051 এর টাইমারটা কাজ করে। তো এখানে কি হবে 0FF2, তারপরে 0FFFF3, তারপরে 4 5 এভাবে করতে করতে যখন FFFF চলে আসবে তারপরে আরেকটা রোল ওভার হবে, দেন 0000, অর্থাৎ আচ্ছা সরি হ্যাঁ এখানে যখন রোল ওভারটা হয়ে যাবে না তখন টাইমারটা আবার জিরোতে সেট হয়ে যাবে।
তো আমার যখন এই যে এই ভ্যালুটা চলে আসবে না, এই যে এই জায়গাটায়, এই যে এই জায়গাটা, তো এই ভ্যালুটা যখন চলে আসে এফ 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 এফ, মানে আমার সবগুলো বিট যখন সেট হয়ে যায়, তারপরে যখন রোল ওভারটা হয়, তখন হয় কি যে আমার টাইমার ফ্ল্যাগ যেটা, সেটা হচ্ছে 1 হয়ে যায়। তো টাইমার ফ্ল্যাগ যখনই 1 হয়ে যায়, তখন আমি বুঝতে পারি যে আমার টাইমিং কাউন্টটা পুরো হয়ে গেছে। তো আমার টাইমারটা তখন স্টপ হয়ে যায়। তো এখানে একটা জিনিস, যে এখানে আমার 2 ছিল, 2 থেকে 3 4 5 6 7 8 এভাবে আস্তে আস্তে এফ 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 হওয়ার পর আরেকটা রোল ওভার হচ্ছে। সেই রোল ওভারটাতে আমি দেখতেছি যে রোল ওভারটাতে আমি দেখতেছি যে আমার চেক করতেছে যে টাইমার ফ্ল্যাগটা, যে আমার টাইমারটা কমপ্লিট হয়েছে কিনা, টাইমিংটা। তো টোটাল এখানে 2 থেকে এফ 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 পর্যন্ত আসছে, প্লাস 1 হয়েছে। এইটা হচ্ছে আমার টোটাল কাউন্টিং সাইকেল। তো আমি যদি লিখি, তাহলে আমার টোটাল কাউন্টিং সাইকেল কি ছিল? এফ 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 মাইনাস এফ 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 টু প্লাস 1। ওকে, দিস ইজ মাই টোটাল কাউন্টিং সাইকেল। ওকে, সো এটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, তাহলে আমি আমার কত সেকেন্ড সেটা পাচ্ছি। আই মিন, এটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি কত আসবে, হোয়াটএভার, যেটাই আসুক। তো এসছি, এখানে কোডটা একটু দেখি। তো প্রথমে আমি করলাম কি, আচ্ছা এই কোডটা একটু বুঝাই, যে জাস্ট একটা কোড বুঝলেই পুরো আমার টাইমারটা কিভাবে লেখে আর কাজ করে এটা বোঝা যায়। তো লেটস সি, প্রথমে আমি করি কি, টি মোড, এটা হচ্ছে আমার যে রেজিস্টারটা ছিল, সেটাতে আমার ভ্যালুটা সিলেক্ট করতে হবে। যে 0 1 আনলাম, মানে টাইমার মোড 0, টাইমার 0 আর মোড 1। তারপর টাইমারের ভ্যালুটা আমি সেট করলাম। ওকে, তারপর করলাম কি, এখানে একটা চাইছে কিছু একটা, যে ডিউটি সাইকেল চাইছে। দেখো, we are creating a square of a 50% duty cycle, 50% duty cycle at pin p1.5। তো প্রথমে ডিউটি সাইকেলটা কিভাবে করে, যে এই যে এরকম, আইদার ইউ ক্যান ডু সেট দেন ক্লিয়ার, অর ইউ ক্যান ডু ক্লিয়ার অর সেট। এখানে করছে প্রথমে ক্লিয়ার করছে, দেন সেট করছে। তো 50% ডিউটি সাইকেল যেহেতু, সো একবার কল দেন জাম্প করলে হয়ে যাবে। তো প্রথমে কমপ্লিমেন্ট করছে, কমপ্লিমেন্ট p1.5, এটাও করা যায়, টগলও করা যায়, হোয়াটএভার। দেন কল ডিলে। তো ডিলেটাতে চাই, যে এখানে ডিলে যেটা করছে, সেখানে প্রথমে করছে কি, আমার টাইমারের মোড সিলেক্ট করা হয়ে গেছে, ভ্যালু সিলেক্ট করা হয়ে গেছে। এই যে এখানে ভ্যালু, মোড আর ভ্যালু সিলেক্ট করা শেষ। তারপর টাইমারটাকে করতে হবে কি, আমার স্টার্ট করতে হবে। এই যে TR0 যেটা আছে না, এটা দিয়ে আমার টাইমারটাকে স্টার্ট করি। আর যদি হচ্ছে এখানে আমার টাইমার মোড 1 থাকতো, তাহলে কি হতো, টাইমার TR1 আসতো। ওকে, TR1 আসতো। আচ্ছা, তারপর পরে কি, যে এই লাইনটা হচ্ছে বেসিক্যালি কাউন্টিং এর জন্য। জাম্প নট বিট TF0। তো জাম্প নট বিট কেন? কারণটা হচ্ছে যে যতক্ষণ না আমার এই যে TF0 এই ফ্ল্যাগটা 1 হচ্ছে, ততক্ষণ আমি বুঝবো যে আমার FFFF এই যে এই জায়গা পর্যন্ত পৌঁছায়নি, যে FFFF পর্যন্ত পৌঁছায়নি। সেই জন্য আমি ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ এটা বিট হচ্ছে, ততক্ষণ আমি কাউন্ট করতে থাকবো। বুঝছো? তো এরপরে হচ্ছে আমার করতে হবে কি, এই যে আমার সবগুলাকে 1 করে রাখছিলাম, এই সবগুলোকে যে 1 করে রাখছিলাম, এই যে এটাকে সেট করা হয়েছে, এটাকে এগুলো হচ্ছে 1 হয়ে আছে, এগুলো ক্লিয়ার করতে হবে না? হ্যাঁ, ক্লিয়ার করতে হবে। তো ক্লিয়ার TR0, ক্লিয়ার TF0। TR0 আর TF0 ক্লিয়ার করলে আমি হচ্ছে ভ্যালুটাকে রিটার্ন করে দেবো। রিটার্ন করলে আমার কোথায় আসবে, যে এইখানে আসবে, শর্ট জাম্প হেয়ার। মানে এখান থেকে তারপরে আবার হচ্ছে হেয়ার, মানে এই যে এই লুপটা রান হবে। তো আলটিমেটলি জাস্ট এখান থেকে যাবে, তারপরে জাস্ট ধরো 0 ছিল, তাহলে হচ্ছে 1 হবে, সরি 1 ছিল তাহলে 0 হবে, দেন জাস্ট আবার হচ্ছে টগল করবে, আবার ডিলে করবে, আবার টগল করবে, আবার ডিলে করবে, জাস্ট এভাবে জাস্ট কমপ্লিমেন্ট করতে, হ্যাঁ কমপ্লিমেন্ট করতে করতে চলতে থাকবে। তো মেইন জিনিসটা ছিল টাইমার নিয়ে আমার কথা। তো টাইমারের প্রথমে আমরা টাইমার মোড সিলেক্ট করি, দেন ভ্যালুগুলো দেই, তারপর কি করি, যে ডিলেতে যাই। ডিলেতে আমরা প্রথমে সেট করি, টাইমারটাকে স্টার্ট করি, টাইমার স্টার্ট করি, দেন এই যে কাউন্টারটা দিই, তারপর এই যে যেগুলো সেট করছিলাম সেগুলোকে ক্লিয়ার করতে হয়। দিস ইজ বেসিক থিং অ্যাবাউট টাইমার। টাইমার 0 দিয়ে দেখানো হচ্ছিল, টাইমার 1 দিয়েও একই হবে। জাস্ট এখানে এগুলো লাগবে না। আরেকটা কোড দেখেন জাস্ট। ওকে, সো এখানে এই
এক্সাম্পলে দেখো, ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য স্কোয়ার ওয়েভ জেনারেটেড অন পিন P1.5। এখানে আমাদের টাইমার যেহেতু TL0 লিখছে, তার মানে টাইমার 0 নিয়ে আমরা কাজ করতেছি। তো এখানে লেখা আছে কি 0F2 0FF, তাহলে আমার হবে কি FF F2। ওকে, তারপর তো আমাদের আচ্ছা যেই ভ্যালুটা ছিল ওইটাই। তো এটার পরে আমার করছে কি যে জাস্ট পুরো লুপটাই রান করা হয়েছে, যে এখানে প্রথমে কমপ্লিমেন্ট করছে, তারপরে কল ডিলেতে টাইমার প্রথমে স্টার্ট করছে, দেন কাউন্টার করছে, দেন ক্লিয়ার করছে। তো আমি যখন এখনই বললাম যে FF থেকে আমার ফাইনাল ভ্যালু থেকে এটা বাদ দিতে হবে, FF2। তো এটা বাদ দিলে কি আসবে, আই গেস 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে হচ্ছে 12 আর কে 13 জন্য আসে আমার ডি অর ডি। ওকে, D0000। আচ্ছা, তারপরে আমার যে রোল ওভার হবে সেটার জন্য +1 হবে, তাহলে আমার ই আসবে। ই কে যদি আমি হেক্সাডেসিমালে কনভার্ট করি 14 আসে, তাই না? এই যে এটার জন্য আমার 14 আসছে। তো এইটার জন্য প্রতিবার সাইকেলের জন্য প্রতিটা লুপ যখন রান হবে তখন এটার জন্য একটা করে মেশিন সাইকেল কাউন্ট হয়। সো এটার জন্য হচ্ছে 14 মেশিন সাইকেল কাউন্ট হবে। আর টোটাল যে এগুলো আছে, এই যে এখানে এগুলো, এই প্রতিটা মুভের জন্য, প্রতিটা ইনস্ট্রাকশনের জন্য যে সাইকেলগুলো সেগুলো লেখা আছে। তো টোটাল টাইম আমার কত, 28 সাইকেলস। এটা হচ্ছে মেশিন সাইকেল। তো এক মেশিন সাইকেল সমান যদি আমাদের 12 মেগাহার্টজ যদি অসিলেটর হয়, তাহলে হচ্ছে আমার 28 into 1 মাইক্রোসেকেন্ড। তো 28 মাইক্রোসেকেন্ড হবে। বাট দ্য ইস্যু হচ্ছে যে আমাদের, আচ্ছা 28 মাইক্রোসেকেন্ড, আর এখানে যেটা বলছে যে স্কোয়ার ওয়েভ যেটা আছে সেটার ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। সো স্কোয়ার ওয়েভের একটা রিলের জন্য তো আমি বের করছি না। তো একটা রিলে, যে এটা হচ্ছে আমার ধরো ফ্রিকোয়েন্সি, তো একটা ডিলের জন্য আমি বের করলাম 28 মাইক্রোসেকেন্ড, তাহলে দুইটা ডিলের জন্য কত হবে, মাল্টিপ্লাইড বাই 2। এই যে মাল্টিপ্লাইড বাই 2, আর এখানে হচ্ছে 1.08 নিছে, তো এটা হচ্ছে প্রায় 11.09 মেগাহার্টজ, যেটা সেই অসিলেটর ইউজ করছে। তো এখানে আমি যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমার FF ছিল। FF কে যদি আমি 0 থেকে স্টার্ট করি, ধরো 0000 থেকে, তাহলে FF যেতে কত লাগবে, FF +1, মানে টোটাল আমার ডিউরেশনটা, টাইমারের টোটাল ভ্যালু হচ্ছে এত বড়। এটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে কত আসবে, 6553 আই থিঙ্ক, কত যে আসে, 65536 কি এরকম 35 এরকম কিছু একটা আসে, অনেক বড় নাম্বার। এটা হচ্ছে 2 to the power 16। Yes, let me check। আচ্ছা, যেটা হোক 2 to the power 16 +1, এত বড় নাম্বারের সাথে আমার যদি এই মেশিন সাইকেল যেগুলো আছে, যে এগুলো এগুলো আর কি কাউন্ট না করলেও হয়, তো উই ক্যান জাস্ট ইগনোর দিস থিংস। তো দ্যাটস দ্য থিং। আর হচ্ছে আরেকটা জিনিস বলে দিই, এখানে যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে আমার যে কোনো ডিউটি সাইকেল টাইম টাইম সেটা হচ্ছে বের করার জন্য, সেটা হচ্ছে FF প্লাস সরি -x+1। এটা হচ্ছে আমার টাইম বের করার ফর্মুলা। যদি আমি এই ভ্যালুগুলোকে যদি আমি ডেসিমালে রাখি তাহলে ডেসিমাল আসবে, হেক্সাডেসিমালে রাখলে হেক্সাডেসিমাল আসবে। ওকে, আর এই যে এক্স যেটা আছে না, সেটা কি, ফর এক্সাম্পল আমার 100 সেকেন্ড দরকার। 100 সেকেন্ড দরকার হইলে আমি করব কি, 100 দেই না, এই যে এখানে এটা যেটা আছে সেটা দিয়ে দেখি। এই যে ফর এক্সাম্পল আমার এই যে দরকার। ওকে, দরকার, আমার ডিউরেশনটা দরকার। তাহলে আসবে কি, যে আমার টোটাল টাইম হচ্ছে ইকুয়ালস টু FF মাইনাস x+1। তাহলে কি আসবে, ডি আসবে, তাই না? সরি, ডি আসবে না, এটা এই সাইডে আসলে হচ্ছে হবে ডি ইকুয়ালস টু FF মাইনাস এক্স। তো এক্স এর ভ্যালু কি আসবে, FF
এই যে এক্স যেটা পেলাম পেলাম সেটা হচ্ছে আমার টিএল, টিএইচ আর টিএল এর ভ্যালু, 0 F2 আর হচ্ছে 0 FF। 0 দেওয়া হয় কারণ আমরা ওই যে আমাদের লিগাল ইস্যুস ছিল যে উইদাউট 0 দিয়ে স্টার্ট করতে পারবো না, তো এই কারণে টিএইচ আর টিএল এর ভ্যালু হচ্ছে আমরা এভাবে পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা টু ফাইন্ড আউট দ্য টিএল অ্যান্ড টিএইচ ভ্যালুস। এগুলো জাস্ট দেখে নিই এক্সাম্পল, সিম্পল এক্সাম্পলস। ওকে, আর এখানে যেহেতু ভ্যালু বের করে দেখালাম, তো আরেকটা নতুন জিনিস দেখাতেই, এখানে আমাদের কি ছিল যে ই ছিল, ই এর বাইনারি কত আসে 15 না? So instead of using these things we can simply use -15। এটা কোথায় যে আমাদের টাইমার মোড যখন আমরা 0 ইউজ করি, 0 আই মিন যেটা 8 বিটের, সেখানে আমরা ডিরেক্টলি -15 ইউজ করে ফেলতে পারি। টাইমার মোড 0 or 1, 0 to 0। আচ্ছা, এটা একটু চেক করে নিও টাইমার মোড কত হবে। তো এখানে জাস্ট এগুলোই দেখাইছে, যেখানে বের করছে এগুলো সিম্পল জিনিস। পরে finding the values of loaded time, এটা আমার কাছে আচ্ছা, এগুলো সবগুলোই একই জিনিসই করছে। এখানে আরেকটা জিনিস বলছে যে যদি লার্জার টাইম দিলে আমার দরকার হয় তখন কি করতে হয়। এখন এখানে আমার লার্জার টাইম দিলে, ফর এক্সাম্পল আমার এখানে বলছে যে কত টাইম দিলে চাইছে, টাইম আমার 0, এখানে আমার 14 সেকেন্ড, 14.164 এত সেকেন্ড দিলে দরকার হয়েছে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম দিলে কি ছিল 655, আই মিন 2^16+1, এটা ছিল আমাদের ম্যাক্সিমাম টাইম দিলে পসিবল ইন ডেসিমাল, এটা মাইক্রো সেকেন্ডে। তো আমরা যদি এর চেয়ে বেশি দরকার হয় তখন আমরা কি করতে পারি, সিম্পল, এটাকে আমরা ধরো আমাদের 200 গুণ টাইম দিলে দরকার, এই যে এই নাম্বারটার 200 গুণ টাইম দিলে আমার দরকার, তো এটাকে 200 বার চালাবো। তো সেরকমই যে এখানে 8 থেকে 200 নিছে, 200 নিয়ে জাস্ট এখানে এই লুপটাকে রান করছে কি 8 এই যে ডিজেনজেট আর 8 এগেইন। সো এই লুপটা যেটা ছিল আমার টাইমারের লুপ, যেটা দেন এগেইন এগেইন একটা জিনিস দেখি, এই জিনিসটা একটু ভালো করে বুঝাই যে আমার এখান থেকে টাইমার মোডে সিলেক্ট করতেই এখানে টাইমারের ভ্যালুটা আমার দেওয়া হয়েছে। এই লুপটাকে এখান থেকেও চাইলে আমি রান করতে পারতাম, এখান থেকেও চাইলে রান করতে সমস্যা নেই। তো এখানে টাইমারের ভ্যালুটা দেওয়া হয়েছে, দেন লুপটা স্টার্ট হয়েছে এখান থেকে, আর এগুলো টাইমার মোড 1 সিলেক্ট করা আছে। ওকে, তো টাইমারটা স্টার্ট হয়েছে এখান থেকে, দেন টাইমার কাউন্ট হয়েছে, দেন ক্লিয়ার হয়েছে, দেন আমার ডিজাইনের 8 ফিট, মানে এখান থেকে এগেইন আবার এখানে যাবে, আর এখানে থাকলে এখানে যাবে, যে আবার এভাবে 200 বার লুপটা কাউন্ট হবে। তো আমার একটা ভ্যালুর জন্য যদি এটা হয় ম্যাক্সিমাম ভ্যালু, দেন এটা থেকে আমি 200 বার মাল্টিপ্লাই করে আমি অনেক বেশি আমাদের ইচ্ছা মতো ভ্যালু নিতে পারি। সো ধরো আমার লেটস সে এনিথিং, যে কোনো ভ্যালু দরকার, এই যে এখানে যেটা দিছে, এখানে যেটা দিচ্ছে যে এখানে 08 আর 10 এটা থেকে স্টার্ট করছে। তুমি জাস্ট নিজের মতো করে ক্যালকুলেট করে নেওয়া যায় যে ফর এক্সাম্পল আমার ধরো 10 সেকেন্ড আমার দরকার, 10 সেকেন্ড দরকার হলে 10 ইন্টু 10⁻³ মিলি সেকেন্ড হয় এটা। অ্যান্ড এখানে আমার আছে হচ্ছে 2^16+1, এটা কিন্তু এটা হচ্ছে আমার 10⁶, এটা হচ্ছে আমার মিলি সেকেন্ড। সো এটাকে যদি আমি এটাকেও মিলি সেকেন্ডে কনভার্ট করে নিই ইন্টু 10⁻³, এটা হচ্ছে আমার মিলি সেকেন্ড রিকোয়ার্ড, এটা হচ্ছে আমার মিলি সেকেন্ড যেটা আছে। তো তাহলে হচ্ছে আমার কতগুলো আর এর ভ্যালু কত হবে, এটা এখান থেকে ডিভাইড করে যেটাই আসে সেটা হচ্ছে আমার আর এর ভ্যালু, এই যে আরটা রাখছে না কাউন্টার, যেটা সেটার ভ্যালু কত হবে এটা এখান থেকে বের করা যায়। তো এভাবে আর কি করা যায়, বেসিক থিংস।
Okay, so this is the diagram, and I think this is, এটা হলে আমাদের ডায়াগ্রাম, মানে টাইমার মোড 1টা শেষ হবে। তো এটা হচ্ছে আমাদের ক্রিস্টাল অসিলেটর। এটা যেটা আগে দেখালাম যে আমাদের ডায়াগ্রামটা কি হয়, ক্রিস্টাল অসিলেটরকে আমরা হচ্ছে 12 দিয়ে ডিভাইড করি। এখানে হচ্ছে সিটি 0। সিটি 0টা কেন? কারণ হচ্ছে আমরা এখানে কোনো এক্সটার্নাল অসিলেটর নেইনি। এরপরে হচ্ছে আমার ক্লক পালস আছে, দেন টিআর। টিআর দিয়ে কি করে আমি টাইমারটা স্টার্ট করি। স্টার্ট করলাম, তারপরে আমার এখানে ভ্যালু দেওয়া আছে। ভ্যালু ধরো 0000 দিয়ে রাখলাম, মানে এখান থেকে আমার এফ +1 পর্যন্ত কাউন্ট হবে অ্যান্ড সরি, এখানে আমার এফ যেহেতু এখানে দিয়ে রাখতে, এখানে ধরো আমার এফ পর্যন্ত কাউন্ট হলো। কাউন্ট হওয়ার পর এখানে যখন আসবে তখন এখানে একটা রোল ওভার হবে +1। এখানে তাহলে ওভারফ্লো দেখাবে যখন when TF goes high, TF goes high, then FF থেকে আবার 0-তে চলে আসবে। ওকে, তো এই ছিল আমাদের বেসিক থিংস অফ টাইমার 1 এটা নিয়ে। টাইমার মোড অ্যাকচুয়ালি টাইমার মোড 1, সো এইগুলোতে টাইমার মোড 2 আছে। সো এটা যেহেতু আমাদের একটা অ্যাসাইনমেন্ট ছিল, আমি এটাই টাইমার মোড 1টা নিয়ে কাজ করলাম, অ্যান্ড পরেও ইনশাল্লাহ টাইমার মোড 2, 3 এগুলো নিয়েও কাজ করা যাবে, বলা যাবে। ওকে, তো দ্যাটস অল। আসসালামু আলাইকুম।